খালটা ছিল, আগেই ছিল, কিন্তু এই খালটা দখল হয়ে গিয়েছিল। যাই হোক, এবং সেটা বিভিন্ন জায়গায় ভরাট করার কারণে আমাদের এই পশ্চিম চরকুমিরা একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হতো। সেটা থেকে নিষ্কৃতির পাওয়ার লক্ষ্যেই এই খালটা খনন করা হচ্ছে। তো এই যে দেখছেন, এই যে সোজা চলে গেছে এইভাবে, এখান দিয়ে গিয়ে একেবারে সেই ডাকাতিয়া নদীতে গিয়ে মিশে গেছে। তো খালটা খনন হচ্ছে ঠিকই, কিন্তু মানে যেই পজিশনে হওয়ার কথা সেই পজিশনে হচ্ছে না। বিভিন্ন জায়গায় খালটা একেবারে চেপে শুরু হয়ে গেছে, যার কারণে মানে এটা যতটুকু হওয়ার প্রয়োজন ছিল ততটুকু হচ্ছে না। আর তাছাড়া অনেকে দেখা গেছে খালের পাড়ে গরু ঘর তুলে রেখেছে, সেখান থেকে গোবর পড়তে পড়তে এক পর্যায়ে খালটা ভরাট হয়ে গিয়েছিলো। এইভাবেই মানে খালটা দখল হয়ে গিয়েছিলো। যাই হোক, এই খালটা খনন করলে আমাদের এই পশ্চিম চরকুমিরা যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই জলাবদ্ধতাকে এলাকাবাসী নিষ্কৃতি পাবে অন্তত। তো এটা আমাদের জন্য একটা ভালো লক্ষণ। যাই হোক, আমাদের এটা অনেক বড় একটা পাওনা। নাই মামার চেয়ে কানা মামা ভালো, অর্থাৎ একেবারে না থাকার চেয়ে কিছু থাকা ভালো। সেই হিসাবে যতটুকুই হয়ে গেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা কোথায় থেকে কোথায় গিয়েছে। এটা একটা জনকল্যাণমূলক কাজ, অর্থাৎ জনকল্যাণমূলক কাজ। এলাকার অনেক দিনের চাওয়া পাওয়া ছিল, এটা মানুষের চাওয়া ছিল। তো সেটা বর্তমান সরকার এই কাজটা হাত দিয়েছে, এই জন্যে সরকারের কাছে কৃতজ্ঞতা। কারণ এই খালটা অবহেলিত একটা খাল, এটার প্রতি কারো তেমন একটা নজর ছিল না। একটুখানি বৃষ্টি হলেই আমাদের সেই গ্রামটা একবারে তলিয়ে যেত। যাই হোক, এখন এই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি, এখন আলহামদুলিল্লাহ খালের কাজ চলছে, খননের কাজ। হয়তো অনেকের সাময়িক অসুবিধা হইতে পারে, তারপরেও কিছু করার নাই। এই যে দেখেন, মাটি কেটে একবারে করে ফেলা হয়েছে। তো এই অনেকের হয়তো মন থেকে তেমন একটা সন্তুষ্ট হইতে পারে না, কারণ অনেকের কারো স্বার্থে আঘাত লেগেছে এই কাজটা করার কারণে। অনেকের গাছ বা অনেকের গোয়াল ঘর ছিল, সে গোয়াল ঘরটাও চলে গেছে। তার সরকারি জায়গা, হ্যাঁ, এটা রাস্তা, সরকারি রাস্তা, রাস্তার পাশে যে খাল, এই খাল এটা তো ঘাস, এই ঘাস জমির উপরে গোয়ালঘর করে তারা দখল করে নিয়ে গিয়েছিল। এখন সেটা সরকারের প্রয়োজনে, জনগণের স্বার্থে সরকার সেটা নিয়েছে। এতে কে খুশি হলো আর কে বেজার হলো সেটা দেখার কোনো বিষয় না। এই যে আলহামদুলিল্লাহ একটা কালবাট, এখান দিয়ে যে খালটা এইভাবে চলে গেছে, হ্যাঁ, সোজা এই দিক দিয়ে একেবারে সেই ডাকাতিয়া নদীতে চলে গেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের উন্নয়নমূলক কাজ আমরা আশা করছি, যেটা জনগণের, দেশ ও দশের স্বার্থে লাগে এবং দেশ ও দশের কাজে আসে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ।